ইসলামের বৃহৎ স্বার্থে আমরা একতাবদ্ধ হতে চেয়েছিলাম। এইবার জাতির আশা এবং আকাঙ্ক্ষা ছিল আলেমেরা যদি একদল হয়, আলেমেরা যদি একদল হতো, জাতির ইচ্ছে ছিল আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। জমিয়ত নাম ইসলামী একটা দল 4টি আসন পাইয়ে বিক্রি হয়ে গেল। আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে, যেসব উলামায়ে কেরাম সামান্য সংসদের আসনের জন্য ওদের সাথে আঘাত করে ঐক্য করে, সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা, এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জমিয়ত ওলামার শীর্ষ নেতাদেরকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি? জমিয়ত ওলামা একটি ইসলামিক দল, তারা ইসলামের সঙ্গে জোট না করে অন্য একটি দলের সঙ্গে জোট করছে। আসলেই তাদের এই জোটকে নিয়ে, জমিয়ত ওলামার শীর্ষ নেতাদেরকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি? তাদের এই জোটটি কি করা সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে? চলুন আমরা জেনে আসি। তোমরা যে আশায় বাতিলের কাছে তোমরা মাথা নত করেছো, তোমাদের হাতে মূল্য দিয়ে ছাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আলেম সমাজকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। অথচ আলেমদের ঐক্যের ভেতরে ফাটল ধরানো হলো। আজকে জমিয়ত নাম ইসলামী একটা দল 4টি আসন পাইয়ে বিক্রি হয়ে গেল। এ কথা কন না কা, 4 আসন পাইয়ে বিক্রি। ইসলামের বৃহৎ স্বার্থে আমরা একতাবদ্ধ হতে চেয়েছিলাম। এইবার জাতির আশা এবং আকাঙ্ক্ষা ছিল আলেমেরা যদি একদল হয়, আলেমেরা যদি একদল হতো, জাতির ইচ্ছে ছিল আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। আজকে জাতি যখন ঐক্যবদ্ধ, 4টে সিট পাওয়ার জন্য, উচ্ছিষ্ট ভোগের জন্য, হাদিয়া তাওফা খাওয়ার জন্য তারা বিক্রি হয়ে গেল। আলেমে যখন এক জায়গায় হওয়ার কথা বলা হয়, ইসলামী দল যখন একতাবদ্ধ হওয়ার কথা বলা হয়, বলে উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আকীদা খারাপ। অথচ আজকে যাদের সাথে জোট করলো ওদের ঈমানও নাই, আকীদাও নাই। এ কথা কর না গা, যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, এদের ঈমান থাকে, আকীদা থাকে? আচ্ছা বলেন তো, শরীয়ত আইন মানে কিসের আইন? শরীয়ত আইন মানে হলো কোরআনের আইন, শরীয়ত আইন মানে হলো হাদিসের আইন, শরীয়ত আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে শরীয়ত আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এরা আবার বলে কি জানেন? বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না, কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, ওদের সাথে উচ্ছিষ্ট ভোগ করার জন্য, 4টি আসন পাওয়ার জন্য একতাবদ্ধ হও। আর আলেমে ইসলামী দল একতাবদ্ধ হওয়ার কথা বললে বলো আকীদা খারাপ, আকীদার জিকির শুরু করো। তার মানে বোঝা যায় এগুলো সিটারি, বাটপারি, মুনাফিক আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেমদের ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে, ইতিহাস তাদেরকে মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিপিবদ্ধ করবে। এরা জাতির চূড়ান্ত দুশমন, এরাই হলো মুনাফিকের গোষ্ঠী। কোরআন বিজয়ের এরাই বড় অন্তরায়। জোনায়েদ আল হাবিব নামে এক বক্তা আছে, চেনেন না? লাঠি ধোকা দিয়ে কি বক্তব্য দিত! আমরা তো আগে মনে করতাম উমর ফারুকের যোগ্য উত্তরসূরি, কিন্তু বর্তমানে তেল মারতে মারতে ঈমান আকীদা সব শেষ। আল্লাহ তাআলা এই আলেম সমাজকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আজকের আলোচনার শিক্ষা আমি বুঝাতে চাচ্ছিলাম, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে নবীজি কত চমৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা, এ সাহাবীরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে তোমরা মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাও। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই,
নাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা সারা কোনো উপায়। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজির হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তারা কোন কোন দলের চাটুকারিতা করতেছে, নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে চামচামি করতেছে। সহজ ভাষায় বলতে গেলে এটা হয়। মুফতি আমিন রহমাতুল্লাহর জীবন কর্ম আমাদের সামনে। তিনি জোট করেছিলেন, জোটবদ্ধ নির্বাচন করেছিলেন। 2001-এ 4 দলীয় জোট সরকার ক্ষমতা বুঝে নেয়। যেদিন থেকে মুফতি আমিন রহমাতুল্লাহ এমপি, আমরা দেখেছি সেদিন থেকে সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত 4 দলীয় জোট সরকার যখনই কোনো এমন কাজ করেছে যে কাজের প্রতিবাদ হওয়া দরকার, সবার আগে মুফতি আমিন রহমাতুল্লাহ প্রতিবাদ করেছেন। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। আমি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে, আমি কোন উদ্দেশ্যে, কোন মাকসাদে জোট করতে চাই। যে কোনোভাবে এমপি হওয়া যদি উদ্দেশ্য হয়, আমি আমার দল, আমার সংগঠন নিয়ে কারো কাছে নতজানু হয়ে যাব, কিংবা আমি আমার আদর্শ, আমি আমার স্বকীয়তা বিসর্জন দিয়ে দিব, এটা মুফতি আমিনের জীবন কর্ম থেকে আমরা শিখি নাই। দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সম্মান এবং মর্যাদা, ওলামায়ে কেরামের মর্যাদা, রাজনৈতিক দলগুলোর মর্যাদা বজায় রেখে উইন উইন সিচুয়েশন, আমি যেটাকে বলি, আমি মনে করি ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দকে আমার এই কথাগুলো বোঝা দরকার। যারা মনে করে যে কোনোভাবে এমপি হতে চায়, তারা মুফতি আমিনের আদর্শের সৈনিক হতে পারে না। আমাদের একদল এইভাবে বিভ্রান্ত হয়ে ফেসিবাদের দোসর হয়ে গেছে, এলাকায় গিয়ে নৌকায় নির্বাচন করবে ঘোষণা দিয়েছে। এমন হয়েছে ইসলামী ঐক্যজোটের। আমরা ফেসিবাদকে যেভাবে প্রত্যাখ্যান করেছি, তাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করেছি। একদিন রাজনীতি করব, কিন্তু ফেসিবাদ বা তাদের দোসরদের সঙ্গে আপোষ হবে না। আমরা যে কোনোভাবে এমপি হতে চাই না। আমরা মনে করি আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন ইসলামী ঐক্যজোটের সঙ্গে, আমাদের যে কেউ 2-4-10টা এমপির মর্যাদা রাখে। এবং আমরা যদি মুফতি আমিন রহমাতুল্লাহর আদর্শের উপরে অবিচল অটল থাকতে পারি, এমপিরা আসবে, আমরা কোনো এমপির কাছে যাব না। মন্ত্রীরা আমাদের কাছে আসবে, আমরা কোনো মন্ত্রীর কাছে যাব না। দলগুলো আমাদের কাছে আসবে, আমরা কোনো দলের কাছেও নতজানু হব না। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করো। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করা চাই, কোন দৃষ্টিভঙ্গি, কোন উদ্দেশ্যে আমরা জোট কিংবা সমঝোতা করতে চাই। ইসলামী দলগুলোর ভেতরে পারস্পরিক আকীদা বিশ্বাসের মত পার্থক্য আছে, এর অনেক দীর্ঘ ইতিহাসও আছে। যদি কারোর সঙ্গে জোট হয়, সমঝোতা হয়, এই মত পার্থক্যের যে দেয়াল আছে, যে সীমানা আছে, আমরা সেই সীমানা লঙ্ঘন করতে পারবো না। জোট কিংবা সমঝোতার নামে যদি সে দেয়াল মিটিয়ে দেওয়া হয়, সে দেয়াল ধ্বংস করে দেওয়া হয়, সীমানা প্রাচীর তুলে দেওয়া হয়, তাহলে ঈমান এবং বিশ্বাসের জায়গায় যে মত পার্থক্য আছে, লোকেরা মনে করবে এখন আর তাদের ভেতরে কোনো মত পার্থক্য নাই। আমরা সেটা মুফতি আমিন রহমাতুল্লাহর জীবনীতে দেখেছি। তিনি 4 দলীয় জোটে ইসলামী দলও ছিল, যাদের সঙ্গে তার মত পার্থক্য ছিল। ব্যক্তিগতভাবে জোটের প্রোগ্রাম ছাড়া ব্যক্তি কোনো প্রোগ্রামে কোনোদিন মুফতি আমিন রহমাতুল্লাহ তাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই। আমরা কারো ব্যক্তি কিংবা কোনো দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না, কিন্তু আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা সীমানা প্রাচীর দিয়া নিরাপদ রাখতে চাই, যাতে এ প্রজন্ম
আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করতে না পারে যে আপনাদের কাজের কারণে। আমি মনে করি ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দকে আমার এই কথাগুলো বোঝা দরকার। যারা মনে করে যে কোনোভাবে এমপি হতে চায় তারা মুফতি আমিনের আদর্শের সৈনিক হতে পারে না। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় হুদাই ঠিক কোন, কিন্তু এটা আসলেই ঠিক, আসলেই ঠিক। জেনে শুনে অন্যায়ের পক্ষ। এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে, মনে হয় আমারে। তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই কিছু। সামনে একটা সময় আসতেছে, আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। আপনি কাকে সমর্থন করতেছেন, কার সাপোর্ট করতেছেন, এটা আল্লাহ দেখতেছে। আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে, এই কারণে আপনিও করতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না। সূরা নিসা 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম। যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদও করবেন না। একজন ব্যক্তি অন্যায় করছে, এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে, তো সেই আইনজীবীকে জানায়া দেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না, আল্লাহ নিষেধ করছেন। লা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম। নবী যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না। এইজন্য প্রিয় ভাইয়েরা, অন্যায়ের পক্ষপাতিত্ব করা হারাম। আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি, আমি যদি সেই করি, তো আপনাদেরকে এমন করব তেমন করব। এগুলা শুই না আপনারা পক্ষে অবলম্বন করেন। ওই যে বাপে পক্ষ করছে, দাদা তার পক্ষে কথা বলছে, এজন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন। যেই মাত্র পক্ষে অবলম্বন করলেন, করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলেন। আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন, তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন, তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো, তো আপনি দুর্নীতিবাজ, হ্যাঁ তো আপনারই বলছে। হুজুর সুদের ওয়াজ করে, করার পর বের হয় গত 6 বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল, আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল? তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান? না, কি বলেন, মাঝে মাঝে একটু ছোট কিস্তি দেই। তো ওয়াজ তো আপনারই করা হয়েছে। এজন্য আমাদের সমাজে যে যেই অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে, যেসব উলামায়ে কেরাম সামান্য সংসদের আসনের জন্য মির্জা ফখরুলদের সাথে আতাত করে ঐক্য করে, সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা। আমি সুস্পষ্টভাবে বলছি, বাংলাদেশের হেফাজতে ইসলাম এটা জনবহুল, এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন। এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন, সরিয়ে দেন। হেফাজত নিয়ে টানা হেসরা আমরা সহ্য করতে পারি না। জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে হেফাজতকে জমিয়তের দিকে। খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে খেলাফতের দিকে। আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা, সে টানে তার দিকে। না, আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে, হেফাজত আঘাত করবে। বিএনপি ফ্যাসিস্ট হবে, হেফাজত প্রতিহত করবে। খোদার কসম, কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না। হেফাজতকে তামাশা বানাবেন না। হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোন প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না। বিএনপি কওমির দালালদেরকে সাথে নিয়েছে। খোদার কসম করে বলছি, কোন কওমির কোন একজন আলেম কারো দালাল
দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না। হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন, আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিহত করবই, করেই যাব, কারো দালালি আমরা সহ্য করব না। তাহলে একটা সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম? 1 নাম্বার অহংকার, 2 নাম্বার জুলুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে কওমি অঙ্গনের জমিয়ত ওলামার কিছু আলেম তারা একটি দলের সঙ্গে জোট করেছেন। আসলেই তাদের এই জোট করাটা কি সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে? ইসলামিক জোট বাদ দিয়ে তারা অন্য একটি দলের সঙ্গে জোট করেছেন। তাদের এই জোট করাটা কি সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে? এ বিষয়ে বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের সকল আলেম ওলামাদেরকে বলতে চাই যে আপনারা সব দল মত নির্বিশেষে সব কিছু ভেদাভেদ ভুলে আলেম ওলামারা এক টেবিলে আসেন, একত্রিত হন। বাংলাদেশের সকল মানুষ আপনাদেরকে গ্রহণ করবে, আপনাদেরকে ভালোবাসবে। কিন্তু আপনারা যদি এভাবে দলে দলে বিভক্ত হয়ে যান, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, একজন বক্তা আরেকজন বক্তাকে দেখতে পারে না। আসলে আলেম সমাজের মধ্যে এগুলি কেন থাকবে? আলেম ওলামা আপনারা সম্মানের একজন ব্যক্তি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেছেন যে আমি মারা যাওয়ার পরে আমার দ্বীন প্রচার করবে আলেম ওলামারা। কিন্তু আপনাদের মধ্যেই যত এত অহংকার দাম্ভিকতা যদি থাকে, তাহলে সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে কি গ্রহণ করবে? এই জন্য আমরা রসুলের আদর্শের উপর চলবো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমের উপর এবং রসুলের আদর্শের উপর আমরা চলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা বাংলাদেশের সকল আলেম ওলামাকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।